আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, এখানে সকালের জন্য খিচুড়ি আর ডিম ভাজি। এটা কিনে আনা হয়েছিল খিচুড়িটা, কিন্তু ডিম ভাজিটা বাসা করা হয়েছিল। এই যে খিচুড়িটা কিন্তু অনেক মজা, আমরা মাঝে মাঝে কিনে এনে খাই। সকালে নাস্তা সেরে নিলাম, তারপর দুপুর রান্না করার জন্য চলে আসলাম। এই যে দেখেন, এখানে একজনে আমাকে কিছু শাক গিফট করেছে। এই শাকগুলো কিন্তু গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানুষ খায় না, গরু এবং হাঁস মুরগিকে খাওয়ানো হয়, আর ঢাকা শহর আমরা কিনে খেতে হয়। তারপর একজনে গিফট করছে। যাই হোক, এখানে আমি রান্না বসাই দিলাম শাকগুলো। এখন আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই শাকগুলো কোন এলাকায় কী নামে চেনেন একটু বলবেন আমাকে। আমরা হেসি শাক বলি অথবা শান্তি শাক। যাই হোক, এই যে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে আমি এগুলো চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আর যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করবো, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি না। হলুদের গুঁড়াটা দিয়ে একটু চিংড়ি মাছটা ভাজা ভাজা করে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষিয়ে আগে একটু সিদ্ধ করে নেব, তারপর শাকটা দিব আর কি। এই যে দেখেন, আলুগুলো কষাই নিচ্ছি। এখানে আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে সুন্দর করে আর কি কষিয়ে নেব। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এটা এত পরিমাণ মজার একটা রেসিপি, না খেলে বুঝবেন না। অনেকে এই শাকটা খান না, কিন্তু একবার খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এরকম করে একটু দিয়ে একটু নেড়ে সুন্দর করে আবার দিয়ে দিচ্ছি। সবগুলো শাক আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখেন, শাকগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। যেহেতু আমি কাঁচামাছ দিয়ে রান্না করবো, এই জন্য একটু কাঁচামরিচটা বেশি দিচ্ছি। যে যে পরিমাণ ঝাল খান ও পরিমাণ দিয়ে দেবেন। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে একদম সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখেন, শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ঝোল থাকবে না, এরকম একটু শুকনো শুকনোই থাকবে। আর এটা তো বললামই, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ। না খেলে একবার খেয়ে দেখবেন। এরকম শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে ভালোভাবে নেড়েছে, এখন রান্না করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর সাথে আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করে নিলাম। দেখেন, পাঙ্গাস মাছের কালারটাও কিন্তু সেই আসছে। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।